ফেলে দেওয়া কোনো কিছু দিয়ে ডিআইওয়াই করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের ভিডিওতেও তার কোনো ব্যতিক্রম হবে না। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুরস ডিআইওয়াই অ্যান্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটা ভাঙা বক্স দিয়ে আপনাদের সাথে একটা অসাধারণ ডিআইওয়াই শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি প্রথমে একটা শার্প টুল দিয়ে বক্সের বাহিরের দিকে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে ফেলে দিয়েছি। বক্সের ভাঙা অংশটাকে আমি গ্লুগান দিয়ে জোড়া লাগিয়ে নেব। এই ভাঙা অংশটাকে আরও ভালো করে সিকিউর করে নেওয়ার জন্য আমি দুই পাশ থেকে পেপার টেপ লাগিয়ে দিয়েছি, যাতে করে পরবর্তীতে এর মধ্যে ভারী কিছু রাখলেও তুলে নেওয়ার সময় যেন ওই ভাঙা অংশটা আবার আলাদা হয়ে না যায়। বক্সের ভিতরে প্লেস করার জন্য আমি এখানে একটা ফোম শিটের টুকরো ইউজ করেছি। আমি বক্সের মাপ দিয়ে ফোম শিটটা কেটে নিয়েছি। আপনাদের কাছে এই ধরনের ফোম শিট না থাকলে এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এখানে আপনারা যে কোনো কার্ডবোর্ডের পেপার কেটে নিতে পারেন, সেটাকেই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে ক্রাফটিং বা ডিআইওয়াই মানেই হচ্ছে এটা যে আপনার হাতের কাছে যা থাকবে বা আপনার কাছে যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি কিছু করবেন। এটা এমন না যে আমি যেটা দেখালাম সেটাই আপনাকে ইউজ করতে হবে বা ইউটিউবে যেটা দেখানো হচ্ছে সেটাই আপনাকে ইউজ করতে হবে। ইউটিউব থেকে আসলে আপনারা আইডিয়া নেবেন, সেই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনার হাতের কাছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে বা ফেলে দেওয়া জিনিসগুলো আছে সেগুলো আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটাই হচ্ছে আপনার শেখার বিষয় বা সেটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আমি এখানে যে ফ্যাব্রিকগুলো ইউজ করেছি এগুলো সবগুলো স্কার্ফ ফ্যাব্রিক্স। বিভিন্ন সময় কাজ করার সময় বেঁচে যাওয়া ফ্যাব্রিক্সগুলো, কাপড়ের টুকরোগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি এখন কাজে লাগাচ্ছি। এর পরিবর্তে আপনারা এখানে যে কোনো ধরনের লেস ব্যবহার করতে পারেন বা পুরনো কাপড় ব্যবহার করতে পারেন, পুরনো ড্রেসের সুন্দর এমব্রয়ডারি করা কোনো অংশ ব্যবহার করতে পারেন। যে কোনো কিছু দিয়েই এই ধরনের ডিআইওয়াইগুলো করা সম্ভব। তো আমি এখন কাপড়টাকে চারপাশ থেকে ভালোভাবে বক্সের ভিতরে সেট করে দিয়েছি। সেট করার পরে আমি ফোম শিটটা দিয়ে যেই ভেতরের পার্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা গ্লুগানের হেল্প নিয়ে গ্লুগান লাগিয়ে আমি সেটা ভেতরে প্লেস করে দেব। এ ধরনের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমার ঘরের চারপাশে যখন আমি তাকাই দেখি যে আমার প্রত্যেকটা জিনিসে আমার পরিশ্রম, আমার ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে আছে, তখন আমার বেশ ভালো লাগে। অনেক দিন পর কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে যখন আমি ফেলে দিতে নেই, তখন আমার বাচ্চারাই আমাকে নিষেধ করে, যে বলে, মা এটা তো তোমার নিজের হাতে তৈরি, কেন ফেলে দিবে? তখন আসলে খুব ভালো লাগে। আসলে নিজের তৈরি জিনিসে যে ভালো লাগা, ভালোবাসা এবং মায়া জড়ানো থাকে, এটা আপনি 1000 টাকা দিয়ে কোনো কিছু কিনে আনলে সেই মায়াটা আপনি পাবেন না। আমি এখানে হোয়াইট কালারের যে কাপড়টা ইউজ করেছি এটা একটু সিল্ক টাইপের কাপড়। কাজের এই পর্যায়ে নিচের দিকে যখন কাপড়টাকে সেট করা হয় তখন একটু কেটে নিলে শেপটা ভীষণ ভালো হয়। বাট যেহেতু আমি এখানে সিল্কের কাপড় ইউজ করেছি তাই আমি কাপড়টা কাটবো না। কাপড়টা কাটলে এখানে সুতা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি না কেটেই পুরো কাপড়টা সেট করার চেষ্টা করেছি। তো পরবর্তীতে পেছন দিকে আমি আরেকটা কাপড় লাগিয়ে হোয়াইট কালারের কাপড়টাকে সিল করে নেব। এজন্য আশা করি কোনো প্রবলেম হবে না। কাপড়ে গ্লুগান দিয়ে কাজ করলে কাজ শেষ হওয়ার পরে চেষ্টা করবেন একটু আয়রন করে নেওয়ার। আয়রন করে নিলে গ্লুটা ভালোভাবে মেল্ট হয়ে কাপড়ের সাথে ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে। আমি আমার স্টোরেজ বক্সের দুই পাশে হ্যান্ডেল সেট করব। হ্যান্ডেল সেট করার জন্য আমি এখানে 5 লিটারের পানির গ্যালনের যে তোড়াটা থাকে বা হ্যান্ডেল থাকে সেটাকেই আমি কাজে লাগিয়েছি। এ ধরনের হ্যান্ডেল বা তোড়া আপনার 5 লিটারের তেলের গ্যালনের সাথেও পাওয়া যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আবার বড় সাইজের ব্যাঙ্গেল ইউজ করতে পারেন। আমার কাছে হোয়াইট কালারের কিছুটা সিনথেটিক রশি ছিল, তা আমি হ্যান্ডেল দুটোকে এই রশি দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। মোড়ার সময় আমি এখানে গ্লুগান ইউজ করেছিলাম। আসলে সব কিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যায়, তখন আপনারাই বিরক্ত হয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারবেন এমন ছোট ছোট অনেক কিছু, এই কারণেই আমি ভিডিওতে দেখাই না বা স্কিপ করে যাই।
আমার স্টোরেজ বক্স অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে শুধু ডেকোরেশনের কাজ। তো এখানে ডেকোরেশনের জন্য আপনারা যে কোনো ধরনের লেসও ইউজ করতে পারবেন। তো আমি এখানে লেস ইউজ করব না, আমার কাছে একটা মোটা রশি ছিল, তা আমি সেই রশিটাই কাজে লাগাবো। দুটো ফ্যাব্রিক্স আমি যেখানে জয়েন্ট দিয়েছি আমি সেই জায়গাটায় রশি লাগাবো, আর রশিটা আমি এমনভাবে দিয়েছি যাতে করে হ্যান্ডেলের উপর দিয়ে যায় এবং হ্যান্ডেলগুলো আরও একটু সিকিউর হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে, আরও কাজের অনুপ্রেরণা যোগাবে। তো আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কথা বলতে বলতে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ফাইনাল লুকটা দেখে নেই। আমি আমার ড্রেসিং টেবিলের প্রায় অর্ধেক জিনিস এর মধ্যে গুছিয়ে ফেলেছি। এই ছোট্ট একটা স্টোরেজ বক্সে এতগুলো জিনিস গুছিয়ে ফেলেছি। আশা করি বাসায় আপনারাও ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।